নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, সন্তান কেনান হলেন কাফের। বাপ তার সন্তানরে বোঝাতে বোঝাতে 900 বছর পেরিয়ে গেল, এখনো ছেলে ঈমান আনলো না। কত বছর? 900 বছর। আর আপনি এক দুইবার বলে এখন হুজুর না হবে না, আমি বুঝতে পারছি, এ কি করবো, আমি চেষ্টা করছি হুজুর, আমার কিছু করার নাই, জামানা খারাপ। ঠিক কিনা? আসলে কি জামানা খারাপ? ওই যে একজন একটা গান গাইছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। হ্যাঁ, জামানা ঠিকই আছে, মানুষের ভেতরে পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হয়েছে, ওর চুলের কাটিংটাই আলাদা, ডিজাইনটাই আলাদা, মনে হয় যে পায়খানা ধরছে। ঠিক কিনা? আবার কিছু কিছু চুলের কাঠিন দেখলে মনে হয় যে মাথায় কাউয়ার বাসা বাঁধছে। নাই তো এরকম? আপনাদের এই দক্ষিণ আলমপুরে নাই? আছে। এগুলোর দেখলেই বুঝবেন, যেগুলো চুল খাড়া আছে বুঝবেন যে ওদের পায়খানা ধরছে। তাড়াতাড়ি বলবেন যে বদনা একটা নিয়ে দ্রুত পায়খানায় যা, তাড়াতাড়ি সাইডে আয়। আর যেগুলো দেখবেন একেবারে এই দিক সেই দিক কইরা উপরের দিকে কাউয়ার মতো বাসা বাঁধে রাখছে, ওরা বলবেন যে কাউয়া কয়টা লাগবে, ওই যে কাউয়ার বাসা ওইখানে আছে, ওইখানে গিয়ে দাঁড়া, তোর মাথার উপরে সিস্টেম মতো ছাড়বেনি। আমার বন্ধুগণ, জামানার কোনো খারাপ বলা যাবে না, জামানাকে গালি দেওয়া যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামানা ঠিক আছে, আমরা ঠিক নাই, আমাদের ভেতরে পচন ধরেছে। আমার বন্ধুগণ, সুতরাং দুই একবার সন্তানের নসিহত করে আপনি বলবেন হুজুর আর হয় না, পারি না, আমি বুঝতে পারছি জামানা খারাপ, তো এই জন্য এরকম হয়ে গেছে। অথচ আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে 900 বছর দাওয়াত দিলেন, ছেলেটা ঈমান আনয়ন করছে না। শেষ বেলায় যখন প্লবন আসলো, নূহ আলাইহিস সালাম তার সন্তানটাকে নৌকায় উঠানোর জন্য চেষ্টা করলেন, আল্লাহ তখন নিষেধ করে দিলেন। বলে নূহ আলাইহিস সালাম সন্তানের দাওয়াতি কাজ বন্ধ করলেন। আল্লাহ নিষেধ করা পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নূহ আলাইহিস সালামের নাম তো শুনছেন আপনারা, সবাই শুনছেন না? নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে কোন কোন বর্ণায় আসছে 80 থেকে 85 জন মানুষ ইসলাম কবুল করছে। কতজন? খালি 80 থেকে 85 জন। যখন কেউ কালেমা পড়ে না, মুসলমান হয় না, লোকজন নূহ আলাইহিস সালামরে গালমন্দ করে, নূহ আলাইহিস সালামরে পিটায়, নূহ আলাইহিস সালামকে রক্তাক্ত করে ওরা পাহাড়ের উপর রেখে এসেছে। অবস্থা খুব ভালো না? কথা কয় না খুব ভালো? এটা গত 16 বছরে আমরা দেখেছি। নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেন নাই আমারে মন্ত্রী বানাও, আমারে এমপি বানাও, আমারে ক্ষমতার আসনে বসাও। এই কথা নূহ আলাইহিস সালাম বলেন নাই। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর গোলামি করো, তাগুতের কাছে মাথা নত করো না। এই কথা বলার পরে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে পিটায়া রক্তাক্ত করে বেহুশ করে পাহাড়ের উপরে রেখে এসেছে। পড়েন নাউযুবিল্লাহ। সেই ইতিহাস বিগত 16 বছরে আমরা দেখেছি। এই দেশের আলেমেরা কোরআনের মঞ্চে হক কথা বলার কারণে কিছু কিছু জালেমেরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, কোরআনের মাহফিলে 100% জারি করেছে, মসজিদ থেকে ইমাম সাহেবের চাকরিকে বরখাস্ত করে দিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করেছে। ঠিক কেনা? এখন কন্ত আলেমরা কি ক্ষমতা চাইছিল? কথা বলেন, ক্ষমতা চেয়েছিল? কোরআনের হক কথা বলছে আর এই জালেমদের কলিজায় লাগছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর খবরদার তাগুতের কাছে মাথা নত করো না। ওরা নূহ আলাইহিস সালামরে এত মারলো, এত নির্যাতন করলো, মেরে বেহুশ বানায়া নূহ আলাইহিস সালামকে তারা পাহাড়ের উপরে রেখে এসেছে। নূহ আলাইহিস সালাম আবারও হোশে ফিরে আসলেন, এসে কওমকে আবার একই দাওয়াত দিলেন। পড়েন সুবহানাল্লাহ। 16 বছরে আমাদেরকে এত মাইর, এত নির্যাতন, এত জেল জুলুম,
ফিরে এসে এখন আবারও সেই কোরআনের দাওয়াত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন কি দাওয়াত কমছে না বাড়ছে? আরো জোরে বলতে হবে, কমছে না বাড়ছে? এখন উপস্থিতিও কমছে না বাড়ছে? জনগণের আগ্রহ অনেক বেড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বিজয়। এটা কিসের বিজয়? এটা ইসলামের বিজয়। এই বিজয় এখানেই সীমাবদ্ধ করে রাখা যাবে না। কোরআনের এই বিজয়কে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, যাতে করে রাষ্ট্র এবার কোরআন দিয়ে চলে, ঠিক কিনা? পারবেন? সবাই বলেন পারবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, ওরা মারে। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَوْحَيْنَا إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ পাক বলছেন, وَأَوْحَيْنَا إِلَى نُوحٍ, আমি নূহের কাছে ওহী পাঠালাম, আন্নাহু লান ইউমিনা মিন কওমিক, হে নূহ, যারা তোমার প্রতি ঈমান এনেছে, ইল্লা মান ক্বাদ আমান, যারা আনছে তারা তো ঠিকই আছে, আর কেউ ঈমান আনবে না। কে বললেন? আরো জোরে বলেন কে? যখন নূহের উপরে এইভাবে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চলছে, তখন আল্লাহ ওহী প্রেরণ করলেন, নূহ, যতজন ঈমান আনছে এখানেই শেষ, আর ঈমান আনবে না তারা। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তুমি তাদেরকে নিয়ে আর টেনশন করো না, হতাশ হয়ো না, ওদেরকে নিয়ে আর চিন্তা করো না, মন খারাপ করো না। যতজন ঈমান আনার তারা এনেই ফেলছে, বাকিরা ঈমান আনবে না। তবে ওরা যে তোমার উপর নির্যাতন করছে, ওরা যে তোমারে বিভিন্নভাবে মারধর করে, অত্যাচার করে, বেহুশ বানায়া তোমার যে পাহাড়ের উপর রেখে আসছে, এবার এর শাস্তি তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বলেন, আমি নূহকে বললাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, নূহের কাছে আমি ওহী প্রেরণ করলাম, নূহ, আমি আল্লাহর ওয়ার্ডারে, আমি আল্লাহর নির্দেশে এবার তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? সবাই বলেন কি? সেটা আবার এটা না, কয় যে আমাদের নৌকা, নূহের নৌকা বলছে না, কথা কয় না, বলে নাই। নবীদের সঙ্গেও বেয়াদবি করছে ওরা। এখন সেই নৌকা আছে না ডুবছে? কথা কয় না, আছে না ডুবছে? নূহের নৌকা ভাসমান ছিল, আর ওদের নৌকা ওদেরকে নিয়েই ডুবলো, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? বুঝলে আমি বলার আগেই ঠিক না বেঠিক জবাব দিতে হবে। নূহের নৌকা ওই প্লাবনে কি ডুবে গিয়েছিল? আর এদের নৌকা আল্লাহর এই গজবে আছে না ডুবছে? নৌকা দিয়া দুইজন পালানোর চেষ্টা করছিল, একটা দরবেশ বাবা, আরেকটা না, আরেকটা হলো যা পাইবা তা খাবা। দুইজনই নৌকা দিয়ে যখন পালাতে গেল, নৌকা কয় পালানোর আর সুযোগ নাই, নৌকা ডুবছে তা জানো না, দুইজনের ধইরা জেলে বানাইয়া, মৎস্য চাষি বানাইয়া, দুইজনের ধইরা যিনি জেলখানায় ঢুকাইয়া দিলেন, তিনি কে? আমার বন্ধুগণ, সুতরাং যারাই ইসলাম নিয়ে বেয়াদবি করবে, ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিপক্ষে যাবে, ওদেরকে যিনি শায়েস্তা করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমি নূহের কাছে ওহী পাঠালাম, নূহ, নৌকা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, এই জালেমদের ব্যাপারে আমার কাছে আর কিছু বলবা না। মানে এদের কথা আমি আর শুনতেই চাই না, এই জালেমদের কথা বাদ দাও। ইন্নাহুম মুগরাকুন, ওদের প্রত্যেকটারে আমি পাকড়াও করব। তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ বলেন না? তুমি নৌকা
বানাও, ওদেরকে পাকড়াও করবো। আল্লাহ কয় ওদেরকে পাকড়াও করবো, আর নূরে কয় নৌকা বানাও। ঘটনা কি আসলে ঠিক হচ্ছে নাকি? আমরা বুঝতেছি ঠিক, কারণ আমরা কোরআন পেয়েছি, এই জন্য আমরা কোরআন থেকে জেনেছি। কিন্তু ওরা কয় যে নূহ মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? শুকনো জায়গা, মরুভূমি, নূহের মনে হয় মাথা খারাপ হয়েছে। নৌকা বানায় নাকি পানি হবে, এই পানির উপরে নাকি নৌকা ভাসবে। আমার বন্ধুগণ, ঘটনা কোন দিকে যাচ্ছে দেখুন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বললেন, নূহ খবরদার, এই জালেমদের ব্যাপারে আর কোনো কথা আমারে বলবো না। আমি তাদের প্রত্যেককে পাকড়াও করব, তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শুরু করলেন, আল্লাহ পাক বললেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াসনাউল ফুলক, নূহ এবার নৌকা বানাচ্ছে। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তার কওমের বড় বড় নেতারা নূহের সামনে দিয়ে যায় আর নৌকে নিয়ে হাসি তামাশা করতেছে। ওরা বলতেছে, নূহ তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কোত্থেকে পানি আসবে? কিসের নৌকা বানাও তুমি? নূহ আলাইহিস সালাম এবার তাদেরকে ডেকে বললেন, বেশি হাসি তামাশা করো না, আমার নিয়ে হটকারিতা করো না, অপেক্ষা করো। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজ এই নৌকা বানানো দেখা আমার নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছো, অপেক্ষা করো। ক্বালা ইন তাসখারু মিন্না, একদিন আমরাও তোমাদেরকে নিয়ে হাসবো। সুবহানাল্লাহ বলেন না? ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজ যেইভাবে আমাদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতেছো, অপেক্ষা করো, একদিন আমরাও হাসবো, তোমাদেরটা তোমাদেরকে ফিরাইয়া দিব। দেখেন নাই, যাওয়ার আগে রাজাকার বলে বলে এই দেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া রাজাকার বানায়া ফাঁসির কাস্তে ঝুলালো। ওই রাজাকার আর রাজাকারই থাকলো না। ওই রাজাকারের গালিটা এই দেশের জনগণ সম্মানের আসনে আদিষ্ট করেছিল, ঠিক কিনা? 5 আগস্টের বিপ্লবের পূর্বে ছেলেরা আন্দোলনে নেমে ওরা বলল যে চেয়েছিলাম অধিকার, উনি বানায় দিলেন সবাইরে রাজাকার, ঠিক কিনা? এবার 16 কোটি বাঙালি স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে রাজাকার? তো খালি হুজুরেরা। রাজাকার বানায়া বানায়া জীবনের 50 বছর যেই মানুষ আল্লাহর কোরআনের দাওয়াত দিল, পৃথিবীর 55 দেশে যিনি কোরআনের মাহফিল করেছে, যার হাতে হাত রেখে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, সেই আল্লামা সাঈদীকে রাজাকার বানায়া পৃথিবী থেকে তারা বিদায় করেছিল, ঠিক কিনা? এটা আর গালি থাকলো না, গোটা বাঙালি নিজেরে রাজাকার বানায় নিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়, তোরা যেটা গালি দিস আমি ওইটা সম্মানের আসনে উঠায় দেয়। সুবহানাল্লাহ। এখন সব শেষ, ছেলেরা বললো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয়, না, পরে আরো একটা বাকি আছে, ওইটা একটু পরে দেখবিনি। কিছুদিন পরে ওরা খালি রাজাকারই থাকলো না, ওরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয়, তোরা হলি আগামী দিনের সরকার। কথা কয় না? এখন রাষ্ট্র চালাচ্ছে তারা, আন্দোলন করছে যারা, নাহিদ, আসিফ, মাহফুজ, এগুলো চাইছে চাকরি, পড়ালেখা করব, যোগ্য স্থানে যাব। কিন্তু আল্লাহ কয়, না, চাকরি এখন তোরা দিবি। সুবহানাল্লাহ বলি না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোরা চাইলি অধিকার, ওরা বানালো রাজাকার, আমি বানালাম তোদেরকে সরকার। সুবহানাল্লাহ। কোন নূহ আলাইহিস সালাম কয়, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করো না। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আমাদেরকে নিয়ে যে হাসি তামাশা করতেছো, সময় একদিন আসবে আমরাই তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করব,
যেইভাবে আজ আমাদেরকে অপমানিত করলা, আমরাও তোমাদেরকে ফিরাইয়া দিব, ঠিক কিনা? উনি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বানালেন, বানায়া কোরআনের পাখিরে সেখানে আসামি করলেন। এখন সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তিনি আসামি, ঠিক কিনা? কে করলেন? কে করলেন? আল্লাহ কয়, নূহ বলতেছে ওদেরকে, ওরা নূহ আলাইহিস সালাম রে নিয়ে হাসি তামাশা করে। আল্লাহ কয় না, নূহ বল। নূহ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আমাদেরকে নিয়ে হাসি তামাশা করো না, সময় আসবে আমরা তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করব। আমাদেরকে যা দিচ্ছ কড়া গন্ডায় হিসাব করে তা তোমাদেরকে ফিরাইয়া দিব, ঠিক কিনা? সুতরাং তিনি বলেন শর্ট করে ঢুকবো, লোকজন কই ফট করে তোমারে ধইরা জায়গা মতো বসায়া দিব, বাকিটা আমি না বলি। ওইগুলো মানুষের কথা, আমার কথা না। আমার বন্ধুগণ, এবার নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। ফাসাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, যাকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, শাস্তি দিয়া চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবেন, তাকে তোমরা দেখবে। নূহ আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো। আমার বন্ধুগণ, ঘটনা কোনটা বলছিলাম স্মরণ আছে আপনাদের? আপনাদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে কেনানের কাছে। বাপ নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে দাওয়াত দিয়ে মাত্র 85 জনের মানুষ বানালো, মোমেন বানালো। ঘরের ভেতরে 4 ছেলের ভেতরে 3টারে বাড়ছে, 1টারে বাড়ে নাই। সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এবার যখন সময় এলো, নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি হয়ে গেল, কিন্তু এখনো প্লবন আসে না। লোকজন নূহ আলাইহিস সালামের এই নৌকা নিয়ে হাসি তামাশা করতেছে। কেউ বলতেছে, নূহ তো পাগল হয়ে গেছে, পানি এলো কোত্থেকে, পানি আসবে কোত্থেকে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আল্লাহর পয়গাম এলো, আল্লাহর আদেশ যখন এসে গেল, ওয়া ফারাতান নূর, আল্লাহ পাক বলেন তখন জমিন ফেটে গিয়া ভেতর থেকে পানি বের হতে শুরু করলো। সুবহানাল্লাহ। সাধারণত পানি আসে কোথা থেকে? উপর থেকে, বৃষ্টি হয় উপর থেকে। কিন্তু নূহ আলাইহিস সালামের জামানার লোকদেরকে আল্লাহ এমন ভাবে পাকড়াও করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, আল্লাহর পয়গাম এলো, আল্লাহর আদেশে জমিন ফেটে গিয়া জমিন থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় গেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারে ডুবানো সুবানোর জন্য আল্লাহর সমুদ্র থেকে পানি ভাড়া করে আনা লাগবে না, ওইসব মেশিন টেশিন ফিট করা লাগবে না। আকাশে তো পানি জমা করেই রেখেছেন, চাইলে তিনি নিচ দিয়েও পানি বের করতে পারেন, ঠিক কিনা? পানি যখন বেরোয় লাগবে না। আমার বন্ধুগণ, এখন পানি বের হচ্ছে নিচ থেকে। এই দৃশ্য দেখে ওরা তো সবাই পাগল পাড়া। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, নৌকা তো তৈরি আছে। নৌকা কি আছে? তৈরি আছে। আমরা তো জানি নূহের নৌকার ভেতরে ওরা কাফেরেরা পায়খানা টাইখানা করছে, এগুলো ইসরায়েলি বর্ণনা, ইতিহাস আর কি। সেই দিকে আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের মূল একটা পয়েন্টের আলোচনা আছে। স্মরণ আছে তো আপনাদের? সুতরাং সেই দিকে না যাই। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। এইদিকে নিচ থেকেও পানি বের হয়, এবার উপর থেকেও আল্লাহ পাক বৃষ্টিকে অর্ডার করলেন, এবার তুইও শুরু হয়ে যা। দুই দিক থেকে পানি আসতে শুরু করলো। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, কুলনা মিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, হে নূহ, প্রত্যেক প্রাণী জাতি থেকে জোড়ায় জোড়ায় তোমার নৌকায় ওঠাও। অর্থাৎ একজন পুরুষ একজন নারী, পিপিলিকা থেকে পুরুষ একটা মহিলা একটা,
পাখি থেকে পুরুষ একটা মহিলা একটা, যত জাতের পাখি আছে যত জাতের পশু আছে সবগুলো থেকে জোড়ায় জোড়ায় নরনারী পুরুষ এবং মহিলাদেরকে উঠাও। আমার বন্ধুগণ, যে আদেশ আল্লাহর পক্ষ থেকে এলো নূহ আলাইহিস সালাম তাই পালন করা শুরু করলেন। জোড়ায় জোড়ায় নৌকা উঠাতে লাগলেন। এবার আল্লাহ পাক বললেন ওয়া আহলাক, নূহ তোমার পরিবার বর্গদেরকেও নৌকায় উঠাও। কিন্তু আমার বন্ধুগণ ওয়া আহলাকা বলে এবার আল্লাহ পাক বললেন ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে হ্যাঁ তোমার পরিবারদেরকে উঠাও, তাকে ছাড়া। কাকে ছাড়া? তাকে ছাড়া। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, যার কথা তোমার পূর্বেই জানায় দেওয়া হয়েছে। তার মানে তোমার ছেলে নৌকায় উঠবে না, ওরে উঠানো যাবে না। আল্লাহ পাক বললেন নূহ তোমার পরিবার বর্গকেও নৌকায় উঠাও, তবে তাকে ছাড়া যার ব্যাপারে তোমার আগেই জানানো হয়েছে। ওয়ামান আমান, আর যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকেও তোমার নৌকায় উঠাও। সুবহানাল্লাহ। কোন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় এসেছেন সেদিন নূহ আলাইহিস সালামের নৌকার ভেতরে মুমিন হিসাবে পুরুষ এসেছিলেন 40 জন আর নারী এসেছিলেন 40 জন, তার মানে 80 জন। খুব অল্প সংখ্যক মানুষই নৌকায় উঠেছে। আল্লাহু আকবার। কোন দেখুন আল্লাহ পাক সেই কথা বললেন ওয়ামান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। আল্লাহ পাক বললেন যারা ঈমান আনলো তাদেরকেও তোমার নৌকায় উঠাও, তবে দেখা গেল ওয়ামান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল, অল্প সংখ্যক ঈমানদার লোক ছাড়া বেশি পাওয়া গেল না, খুব অল্প মানুষই নৌকায় উঠলো। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নূহ আলাইহিস সালাম যারা নৌকায় উঠতেছে তাদেরকে বলল ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। নৌকা এমন একখান যার কোনো মাঝি নাই। সুবহানাল্লাহ বললেন না? নৌকা চলবে কেমনে, চালাবে কেটা? মাঝি তো নাই। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলল ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, উঠো এই নৌকায় উঠো। এই নৌকা যিনি যার কথাতে চলে, যার কথাতে এটা গতিপথ অতিক্রম করবে, এটা আবার স্থির হবেন, তিনি কে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এটা আল্লাহর কথাই গতি চলবে, আল্লাহর কথা এটা স্থির হবে, এটার মাঝি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এই নৌকার মাঝি কে? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসা এবার বললেন ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার রব হচ্ছেন মহান ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কোন তিনি আমাদেরকে আজকে মাফ করবেন, আমাদের প্রতি তিনি অনুগ্রহ করবেন, কারণ তিনি হলেন গফুরুর রহিম, একদিকে ক্ষমাশীল আর একদিকে পরম দয়ালু। সুবহানাল্লাহ। কোন আজ নৌকা তিনি চালাবেন, আজ নৌকা তিনি স্থির করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সব লোকেরা যখন নৌকায় উঠে গেল, নূহ আলাইহিস সালামের 4 সন্তানের 3 জন উঠেছে, বাকি আছে কয়জন? সবাই উঠলো, মুমিনেরা উঠলো, কিন্তু একজন উঠে নাই। তিনি নূহ আলাইহিস সালামের সন্তান, বাবা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। নিচ থেকে পানি উঠতেছে, উপর থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম, ওই যে বললাম না সন্তানের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালামের সন্তানের জন্য কলিজায় ভালোবাসা এসে গেল। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। পড়েন আল্লাহু আকবার। নূহ তার সন্তানকে ডাক দিয়ে বলল ইয়া বুনাইয়া,
হে আমার কলিজার টুকরা সন্তান, আদর দিয়া ভালোবাসা দিয়া মোহাম্মত দিয়া ডাক দিছে, ইয়া বুনাইয়া রকাম মানা, বাবারে আসো আমার নৌকায় আসো, নৌকায় উঠে যাও। তার মানে আমার আব্বা কালেমা পড়ো, আমাদের সঙ্গে একত্রিত হও, কালেমা পড়লেই তোমার নৌকায় উঠানো হবে। আব্বা দয়া করে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, কথা মেনে নাও। আর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আব্বু খবরদার ওই কাফেরদের দলে মিশো না, ওদের সঙ্গে যেও না, কারণ অবস্থা এখন ভালো না। সুবহানাল্লাহ বললেন না? নূহ তো নবী, নূহ কি কথা কয় না, নূহ কি নবী, নবী যা জানে সাধারণ জনগণ কি তা জানে? কথা বলেন, তা জানে? কারণ নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, নূহের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে বিদায় নূহ জানেন আজকের অবস্থা খুব খারাপ হবে। ছেলেরে বলল, ইয়া বুনাইয়া রকাম মা'না, আব্বু কালেমা পড়ে আমাদের নৌকায় উঠো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গে থেকো না। ছেলে দেখেন কি ঘাট তেড়া, রগটা কি বাঁকা হয়েছে, ছেলে কি জবাব দেয় শোনেন। আল্লাহ পাক বলছে, সন্তান বলছে, ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ছেলে বলতেছে, আব্বা তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমার নিয়ে টেনশন করো না, আমি একটা পাহাড়ে উঠে যাব না। নাউজুবিল্লাহ বললেন না? আব্বা তুমি আমার নিয়ে টেনশন করো না, তুমি তোমার ঈমান নিয়ে থাকো, নৌকা নিয়ে থাকো, আমার কিচ্ছু হবে না, আমার নিয়ে চিন্তা করতে হবে না, আমি নৌকা উঠে যাব। ওই যে আপনি বলেন ছেলেরে বুঝাই, ছেলে আমার কথা শোনে না, আল্লাহ কয় হবে না, ওইটা বললেই শেষ না, তোরে আরো চেষ্টা করতে হবে। ছেলে মুসা নূহ আলাইহিস সালামরে বলছে, আমার নিয়ে চিন্তা করো না, ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পানির ঢেউ যত বড় আসুক আব্বা আমার কোনো টেনশন নাই, আমি পাহাড়ের উপরে উঠে যাব। বলেন নাউজুবিল্লাহ। আব্বা এখনো দাওয়াত বন্ধ করে নাই। সুবহানাল্লাহ বলেন। বাপ আবারও ছেলেরে বুঝাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান যখন বলল, বাবা তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমার কিছুই হবে না, আমি উঁচু পাহাড়ে উঠে যাব, পানি আমাকে আক্রমণ করতে পারবে না, আমারে গ্রাস করতে পারবে না। এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। আমার আব্বু শোনো, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ আল্লাহর পাকড়াও থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? আমার বাবা আমি নবী, তুমি নবী না, তুমি জানো না। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, আজ কেউ কাউকে বাঁচাতে পারবে না, ইল্লা মার রাহিম, হ্যাঁ যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন সেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আজকে নৌকায় যারা এসেছে, নৌকায় যারা উঠেছে, এই মহাপ্লবন থেকে যাদেরকে তিনি বাঁচায়া দিবেন, যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বললেন, আব্বু, নূহ বলছে, আব্বু উঠে যাও দয়া করে, আব্বু তুমি বুঝতেছো না, আজকেও কাউকে বাঁচাতে পারবে না, আল্লাহ কারোর প্রতি যদি অনুগ্রহ করে আজ সেই বাঁচবে, না হলে বাঁচার কোনো পথ নাই। বাপের ছেলে কথা হচ্ছে দূর থেকে। এমন তো অবস্থায় কি হলো, আল্লাহ পাক বলছেন, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন, মুহূর্তের ভেতর সব শেষ হয়ে গেল। ওয়াহালা বাইনাহুমাল মাওজ, আল্লাহ পাক বললেন, তখন বিশাল পর্বত তুল্য এক ঢেউ আসলো, ওই ঢেউয়ের সঙ্গে, ঢেউটা এত বিশাল ছিল বাপ এবং সন্তানের মাঝখানে ওইটা আড়াল হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকানা মিনাল মুগরামিন, সেও পাকড়াও হয়ে গেল। এমত অবস্থায় আমার বন্ধুগণ বহু কাল চলে গেল, বহু সময় চলে গেল, প্লবন শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সব জালেমদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। এখন আর একটাও কাফের বেঁচে নাই, একটাও কাফের, সব শেষ। আন্ডা বাচ্চা যা ছিল সব শেষ।
সবগুলোকে যিনি সমূলে ধ্বংস করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এবার প্রলোভন শেষ সময় এলো। আল্লাহ পাক বলছেন ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআক, আমি এবার জমিনকে আদেশ করলাম। জমিন কার কথা শোনে? জমিন থেকে যিনি পানি বের করলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াকিলা, আমি এবার আদেশ করলাম ইয়া আরদু বুলঈ মাআক, হে জমিন পানি চুষে নে। সুবহানাল্লাহ বললেন না? পানি চুষে নে। আল্লাহ কয় আমি আদেশ করলাম জমিনকে। ওয়া ইয়া সামাউ আকলিঈ, আসমানকে বললাম হে বৃষ্টি বন্ধ হয়ে যা। সুবহানাল্লাহ বললেন না? কোন তো আদেশ কার? জমিন শুনে কার কথা? আসমান শুনে কার কথা? আল্লাহ বলতে দেরি, মনে হয় বৃষ্টি বন্ধ হতে দেরি হবে। দেখুন কি হয়েছে, আল্লাহ পাক বলছে ওয়াগীদাল মা, জমিন পানি চুষে নিল, পানি কমতে লাগলো। ওয়াকুদিয়াল আমর, মহাপ্লবনের সমাপ্তি ঘটলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের নৌকা গিয়া জুদি পাহাড়ের সঙ্গে তরঙ্গ করলো। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকা জুদি নামক পাহাড়ের সঙ্গে নঙ্গর করেছে। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন, সব জালেমরা শেষ। কিন্তু এখনো নূহ আলাইহিস সালাম সন্তানের কথা ভুলেন নাই। সুবহানাল্লাহ বললেন না? বাপ তো অনেক বাবা আছেন, ছোট্টবেলায় তার ছোট্ট সন্তানটা অল্প বয়সেই ইন্তেকাল করছে, কিন্তু বাপের বয়স এখন 70-80 বছর। ওই ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ে, এখন চোখ দিয়ে পানি পড়ে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম তো নবী, নবী হলে কি হবে? সন্তান কাফের হওয়ার পরেও ওটা তো নূহের সন্তান, সব শেষ। কিন্তু নূহ আলাইহিস সালাম সন্তানের ভালোবাসা ভুলতে পারলেন না। নূহ আলাইহিস সালাম বারংবার সন্তানকে কালেমা দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, সন্তান গ্রহণ করলো না। এবার যখন প্লবন হয়ে সব শেষ হয়ে গেল, দুনিয়াটা আল্লাহ যখন স্থির করে দিলেন, নৌকাকে যখন নোঙ্গর করায় দিলেন, পানি শুকিয়ে গেল, জমিন শুকিয়ে গেল, আসমান থেকে পানি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেল। এমন সময় নূহ আলাইহিস সালাম এবার আল্লাহরে ডাক দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। পড়েন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়ানাদা নূহুর রাব্বা, আল্লাহ বললেন নূহ আমাকে ডাক দিল। ফাকালা, সে বলল রাব্বি ইন্না বিনি মিন আহলি, হে আমার রব, কেনান তো আমার সন্তান। কি বলে? কি বলে? কেনান তো আমার সন্তান। ছেলে ডাকাত হোক, চোর হোক, বদমাশ হোক, কিন্তু যত কথাই বলেন বাবা মা রাগ করে তেজ্য করে দেয়, কিন্তু বিপদে পড়লে ছেলের জন্য কলিজা জ্বলে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান, তো বাপে জন্ম দিছে, তো তাই সন্তানের প্রতি মায়া আছে। কি আছে? মায়া আছে। তাই নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে ভুলতে পারলেন না। বাপ যেমন ছেলে মরে গেছে সেই শিশু অবস্থায় মায়ের কোলে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিছে, আজ 50-60 বছর পরে ওই সন্তানের জন্য কান্না করে, এরকম বাপ আছে না? নূহ আলাইহিস সালাম তো সন্তান হারালেন, বেশি দিন হয় নাই। নূহ আলাইহিস সালাম সন্তানের কথা তার মনে পড়লো, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ কেনান তো আমারই সন্তান,
ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদাও সত্য, তার মানে তুমি যা বলেছো তাই করেছো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি তো সব চাইতে শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। কোন সবচাইতে বড় বিচারক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি তো যা বলছো, ওয়া ইন্না ওয়াদাকাল হক, তুমি তো তোমার ওয়াদা সত্য করেছো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় বিচারক, তুমি তোমার বিচার করছো। আল্লাহ ছেলে তো আমার, ছেলে কার? আমার। আল্লাহ আমার ছেলেটারে কি আমার কাছে দেওয়া যায় না? দেখুন নূহ আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে এখনো ভুলতে পারেন না। এই ভালোবাসাতে কোনো স্বার্থ আছে? কথা কয় না, স্বার্থ আছে? নূহ আলাইহিস সালাম সন্তানকে যখন নিজের আহাল বলে পরিচয় দিলেন, ইন্না বিনি মিন আহলি, তিনি বললেন, আল্লাহ ওটা তো আমার সন্তান, আপনি তো আপনার ওয়াদা পরিপূর্ণ করেছেন, আপনি তো সবচাইতে বড় বিচারক, তার মানে আমার ছেলেটা আমারে কি ফিরিয়ে দেওয়া যায় না? এবার আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া নূহ, আল্লাহ বললেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওইটা তোমার আহাল না। সুবহানাল্লাহ বলেন না? তার মানে ওইটা তোমার ছেলে না। কেন তোমার ছেলে না? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে তো সৎ কর্মশীল ছিল না। কারণ নবীর সন্তান যদি অসৎ কর্মশীল হয়ে যায়, ওটার নবীর পরিবারভুক্ত থাকে না। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে। একজন হযরত নূহ আলাইহিস সালাম, আরেকজন লূত আলাইহিস সালাম। দুই নবীর স্ত্রী, দুই নবীর। নূহ আলাইহিস সালামের এক স্ত্রীও ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামেরও এক স্ত্রী ঈমান আনেন নাই। দুইজনে কি হয়েছে? বেঈমান। নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে। কোরআনের কথা, আমার কথা না। দেখুন শুনুন, আল্লাহ পাক বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা فلم يغنيا عنهما من الله। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। দুই নবীর স্ত্রী নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীরা নবীর প্রতি ঈমান আনয়ন করতে পারে নাই, অথচ নবীর সঙ্গে ঘুমালো, নবীর সঙ্গে খাওয়া দাওয়া করলো, একসঙ্গে উঠা বসা করেছে, নবীর প্রতি ঈমান আনয়ন করে নাই, বিদায় দুই নবীর স্ত্রী হয়ে গেল জাহান্নামী। অন্যদিকে وضرب الله مثلا للذين كفروا وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাক বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। প্রক্ষান্তরে ফেরাউনের স্ত্রী, ফেরাউন ছিল কাফের। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফেরাউনের ঘরে বসবাস করেছে আসিয়া, ফেরাউনের স্ত্রী, একসাথেই ফেরাউনের সঙ্গে ঘুমালো, একই বিছানায় আরাম করলো, একই প্লেটে খাবার খেলো, কিন্তু ফেরাউনের স্ত্রী আল্লাহর প্রতি ঈমান এনে ওই কাফেরের স্ত্রী হওয়ার পরেও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে খালি হুজুরের ছেলে হইলে ও যে জান্নাতে চলে যাবে বিষয়টা এমন না। আলেমের ঘর থেকে জালেমও আসতে পারে, নবীর ঘর থেকেও কাফের এসেছে, এবং কাফেরের ঘর থেকেও নবী এসেছে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন কাফের, আর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম খালি নবী না, মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ বললেন না? আর অন্যদিকে নূহ আলাইহিস সালাম নবীর সন্তান কেনান কাফের। আমার বন্ধুগণ, এখন আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ শোনো,
ইন্নাহু লাইসা মিন আহলিক, ওইটা তোমার পরিবারভুক্ত না। কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত না, তার মানে ওইটা কাফের, ওইটার সন্তান বলে পরিচয় দিও না। ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে আমার কাছে সাহায্য কামনা করবা না। এটা যে তোমার ছেলে না, এটা সম্পর্কে তোমার জ্ঞান নাই, সুতরাং যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করবা না। এখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলম, নূহ যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে আমার কাছে দোয়া করবা না। কারণ ছেলে এটা তোমার ঠিক, কিন্তু এটা তোমার পরিবারভুক্ত না, এটা কাফের হয়ে গেছে, এটা তোমার দল থেকে বের হয়ে গেছে, এটারে ত্যায্য করে দাও। কে বলেছেন? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ পাক বলছেন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, হে নূহ খবরদার তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ো না, মূর্খদের মতো আচরণ করো না। সুবহানাল্লাহ কইলেন না? এবার নূহ আলাইহিস সালাম এর আগ পর্যন্ত নূহ আল্লাহর কাছে নিজের সন্তানের জন্য দোয়া করলো, ছেলেটারে বাঁচানোর জন্য চেষ্টা করলো। আমার বন্ধুগণ, এবার নূহ সতর্ক, কারণ আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন, আর ওর কপালে হেদায়েত জুটবে না, ওইটা শেষ, ওটা জালেম হয়ে গেছে, তাই আল্লাহ তারে ধ্বংস করে দিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন নূহ এবার আমার কাছে বলতে লাগলো ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, হে আমার রব, যেই সম্পর্কে আমার ধারণা নাই, যেই সম্পর্কে আমার জ্ঞান নাই, সেই সম্পর্কে তোমার কাছে সাহায্য প্রার্থনা করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। পড়েন সুবহানাল্লাহ। যেটা আমি জানি না তোমার কাছে চেয়ে ফেলেছি, দয়া করে এমন কাজ আমি আর করবো না, এটা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। এরপরে তিনি বললেন ওয়া ইল্লা তাগফিরলি, বরং আমি যে এতক্ষণ আপনার কাছে না জেনে এই কথাগুলো বলেছি এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। ওয়া তারহামনি, আপনি আমার জন্য অনুগ্রহ করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা আল্লাহ পাক বললেন, তিনি বললেন আকুম মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব যদি আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করেন, আমারে ক্ষমা না করেন। নবী হওয়ার পরেও জীবনের শেষ সময় ছেলের জন্য চেষ্টা করেছেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?